Hi viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব গরুর কলিজা। অনেকে আছেন কলিজা খেতে খুব পছন্দ করেন, ভাত, রুটি কিংবা পরোটার সাথে। আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আর একটা পারফেক্ট কলিজার রেসিপি নিশ্চয়ই আপনারা সবাই খুঁজছেন, যেহেতু এখন সামনে কোরবানি। তাই আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি এখানে 1.5 কেজি গরুর কলিজা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা ফলো করে আপনারা খাসির কলিজাও রান্না করতে পারেন। আর কলিজাগুলো একটু বড় সাইজ করে কাটা আছে। এবার যেটা করব, গরম পানির মধ্যে সম্পূর্ণ কলিজা নিয়ে ঘড়ি ধরে 5 মিনিট চুলার আঁচটাকে বাড়িয়ে জাল করব। এতে করে কলিজার ভেতরে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে জাল করার মাধ্যমে। তবে অতিরিক্ত জাল করবেন না, তাহলে কিন্তু রান্না করলে কলিজাটা শক্ত হয়ে যাবে। এবার এই পানিটাকে ফেলে দিয়েছি। এরপর এটাকে 2-1 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রতিটা কলিজা চেক করে নিতে হবে উপরে এই রকম আবরণ আছে কিনা। এটা একটু টান দিলেই দেখবেন খুব সহজে আপনি খুলে নিতে পারবেন। এই আবরণটা অবশ্যই ছাড়িয়ে কলিজাটা রান্না করবেন, তাহলে আর কলিজাটা রান্না করলে শক্ত হবে না। অনেকেই আছে এই আবরণ সহ রান্না করে, এতে করে কলিজাটা শক্ত হয়ে যায় রান্নার পরে। এবার কলিজাগুলোকে আমি ছোট টুকরো করে কেটে তারপর রান্না করব। রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সয়াবিন তেল 1/2 কাপের মতো। কলিজা রান্না করতে পরিমাণের চেয়ে একটু বেশিই তেল লাগে, কিন্তু আপনি চাইলে কমিয়ে দিতে পারেন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতো আদা পেস্ট, 3 টিস্পুনের মতো রসুন পেস্ট। নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি, যাতে বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন অ্যাড করছি 2.5 টিস্পুন জিরা গুঁড়া, ধনে গুঁড়া 1.5 টিস্পুন, মরিচ গুঁড়া দিচ্ছি 1.5 টিস্পুন, গরম মশলা 1.5 টিস্পুন, হলুদ গুঁড়া 1.5 টিস্পুন, গোলমরিচ গুঁড়া 1/2 টিস্পুন, আর লাগছে জয়ফল জয়ত্রী গুঁড়া 1/2 টিস্পুন। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট কষানোর পর আমি অ্যাড করছি বাদাম বাটা 1.5 টিস্পুন, পরিমাণ মতো লবণ, সরিষা বাটা 3/4 টিস্পুন, আর পোস্তা বাটা 3/4 টিস্পুন। এখন আবারও কয়েক মিনিটের জন্য সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত বেশি কষাবেন কলিজার স্বাদটা ততই বেটার আসবে। কষিয়ে নেবার পর এবার সেই কলিজাটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন আমি কিন্তু বেশ ছোট করেই কেটেছি। এখন এই মশলার সাথে কলিজাটা খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে। এতে করে কলিজার ভেতর পর্যন্ত এই মশলার স্বাদটা পৌঁছাবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট এইভাবে নেড়েচেড়ে কলিজাটাকে এই মশলার সাথে ভুনা করে নিয়েছি ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে এখন অ্যাড করলাম একটা চপ করা টমেটো।
নেড়েচেড়ে এখন অ্যাড করছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। কলিজা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় বা পানি প্রয়োজন হয় না, তাই পানিটা একটু বুঝে দিবেন, কারণ কলিজায় কিন্তু কোনো ঝোল থাকে না। রান্না হওয়ার পরে ভুনা টাইপের হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি 5-6টা কাঁচামরিচ অ্যাড করলাম। রান্না করছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিলাম। এখন আমি ফোড়ন দিলাম পেঁয়াজ, রসুন আর 1-2টা শুকনো মরিচ দিয়ে সরিষার তেলে। হাফ টিস্পুনের মতো রোস্ট করা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস, কলিজা ভুনাটা তৈরি হয়ে গেল। এখন আমি কলিজাটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আমি কিন্তু এভরি ফ্রাইডে নিউ ভিডিও আপলোড করি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।